আমরা করব জয় নিশ্চয়, ও মুখে আছে গভীর প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমি যখন গাড়ি নিয়ে ভগবানগোলার প্রত্যন্ত গ্রামে ঢুকছিলাম তখন আমার বেশ ভালোই লাগছিল। ভাবছিলাম, আহা কি সুন্দর প্রকৃতির মাঝে এদের বাস। কিন্তু প্রকৃতি যতটা সুন্দর, বাস্তব ঠিক ততটাই নির্মম। 14 বছরকার মেয়ে আর 17 বছরকার ছেলে, তো বিয়ে দিয়েছিল চোরাই করে। তারপরে আমাকে ওই প্রধান এসে বললো যে তোমরা তো নারী উন্নয়ন কাজ করো, তো তোমাদেরকে আমি ঠিকানা দিচ্ছি, তুমি এই কাজটা তোমাকে করতে হবে। তো কি বলেন, যে আমাকে ঠিকানা দিল। আমি বললাম, আমি স্টারের কাছে গেলাম ওর প্রমাণপত্র নিয়ে, আধার কার্ড নিয়ে। আমি গেলাম, স্টারকে বললাম। তো প্রথম খুবই আমাকে ধমক দিছিল, আপনি কি জানেন, আপনি কি বলেন। বলছি যে ঠিক আছে, আমি তো কিছু জানি না, তো আপনার আইনে কি আছে এরকম নাবালিকা বিয়ে দেওয়া? আর একটা মুরব্বী এসে, ও মনে হয় বিয়ে পড়াইতো, তো ও খুব দেমাগ দেখাচ্ছে যে কি তোমরা কোথাকার, তোমরা সরকারি লোক? বলছি না, আমরা সরকারি লোক না, আমরা পাবলিক। তো তোমাকে কে পাঠালো? বলছে কেউ পাঠায়নি, আমরা এই নারী উন্নয়নের কাজ করি, আমরা বাল্য বিবাহ বন্ধ করি, নির্যাতন বন্ধ করি, আমাদের বহু বিবাহ বন্ধ করি, আমরা মদের ভাটি ভাঙি, আমরা নিজের অধিকারের জন্য আমরা নিজে লড়াই করি। তো এগুলো আমরা তাই দেখতে এলাম যে বাল্য বিবাহ কেন হলো। তাই স্টারকে আমরা বললাম যদি বিয়ে দেয় তো আমরা সে আইনের ব্যবস্থা নিব। ঠিক আছে, আপনি বিয়ে দেন। তো আপনি তো সরকারি লোক খুঁজলেন, তো ঠিক আছে, সরকারি লোক কে আর কে বেসরকারি এটাই দেখা যাক। দিয়ে তারপরে এবার যে বিয়ে পড়াই স্টার, সে আবার বুঝে দেখলো। আমি হ্যান্ডবিল ছিল আমার একটা, হ্যান্ডবিলটা দিলাম যে আপনি হ্যান্ডবিলটা পড়ে দেখুন, তারপরে কি করি না করে আমি মুখে বলবো না। যে পড়ে দেখলো, দেখে এবার বললো যে কি ঠিক আছে, আপনাদের জোড়হাত করছি, এই ব্যাপার নিয়ে থানা মানা যেন না, আমি আরো আপনাদেরকে সহযোগিতা করব, আমি একটু আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আর আমাদেরকেও আপনি সুযোগ দেন, এইগুলো দেখতে পেলে আমি আপনাদের পাশে থাকবো, এটা বললো। ঠিক আছে, আপনারা ভালো কাজ করছেন। হ্যান্ডবিলটা যখন পড়াশোনা করলো, আমাদের নাম্বার নিল, যে ঠিক আছে আপনারা তো ভালো কাজ করছেন, এতে আমিও খুব খুশি, এই কথাটা বললে যে আর কোনোদিন এই কাজ হবে না। আপনারা অনেকে মাধ্যমিক পাশ করেননি, লেখাপড়া জানেন না, এটা আমাদের বুকে বাজে। চোখ থাকতো অন্ধ, লেখাপড়া জানে না, এবং তার অন্ধকারই আছে আজও। এই অন্ধকারের মধ্যে আলো দেওয়ার জন্য আমরা রোকেয়া নারী উন্নয়ন সমিতি, আমরা কিন্তু দিবারাত্রি পরিশ্রম করছি, পাগলের মতন পরিশ্রম করছি। আপনারা ঘরের দরকার, তা ঘর চেষ্টা করছি। বহরমপুরে আমাদের বিনা পয়সায় সেলাই শেখানো হয়, যারা পারে সেখানে সেলাই শেখে, ওই বাচ্চাদের যারা পাঠায় বিনা পয়সায় পড়াই, আমরা যতটা পারছি করছি। আমাদের সেমিনার হয়, আমাদের মিটিং হয়, আমাদের আলোচনা হয়। আলোচনার মধ্যে দিয়ে আমরা কি বলি, নারীরা জাগো, নারীদের জাগরণ হোক, নারী জাগৃতি চাই, এবং নারীরা সমাজের মানুষ মাথা তুলে দাঁড়াক। আমরা পায়ে লাথি খাওয়ার জন্য জন্মাইনি, লাথি চাটা খাওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা এই সমাজে সব করতে পারি। গরিব মেয়েদের কিভাবে উন্নতি করা যায়, আরো কি করে গরিব মেয়েদের উন্নতি করা যায়, তাদের কিভাবে শিক্ষা দেওয়া যায়, তাদের কিভাবে সামাজিক চেতনা দেওয়া যায়, তারা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, এবং তারা সত্যিকারের আমাদের গ্রামে গ্রামে গেলে দেখতে পাবো যে গ্রামে মেয়েরা লেখাপড়া জানে না, কিন্তু ধন্যবাদ, যেই মেয়েটা লেখাপড়া না জেনে তার ছেলেকে, দুটো ছেলেকে, সে কিচ্ছু রোজগার নেই, কিন্তু এই মেয়েটা রোকেয়া নারী উন্নয়ন সমিতির কাছে গিয়ে সে যতটুকু সাহায্য পেয়েছে, এবং সেখানে বুদ্ধি পরামর্শ যাতে ছেলেরা লেখাপড়া করতে পারে, ফলে সেই দুই ছেলেই সেখানে লেখাপড়া করছে, এবং অন্যদের কাছে সাহায্য সে কিন্তু নিয়ে এই কাজটা কিন্তু করছে। তাহলে এই যে এত বড় একটা কাজ করে যাচ্ছে, এবং আপনাদের এই এলাকায় যারা উপকৃত হয়েছেন, এই কথাটা আপনাদের বলি, শুধু ঘর আমরা দিই তা নয়, আমরা সামাজিক চেতনা দিই, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখাই। আমরা বলি তোমরা মানুষ হও, নারীরা পুরুষের পায়ের তলায়, এই হচ্ছে দুনিয়ার নিয়ম। আমরা কি বলি, তোমরা নারী, তোমরা উপার্জন করো। দেখুন চারিদিকে লেখা আছে, দেখবেন, দেখুন কোথায় লেখা আছে, মেয়েদের স্বনির্ভর করতে হবে। দেখুন, এই দেখুন, দুস্থ মেয়েদের সরকারি প্রকল্পগুলি বাস্তবায়িত করতে হবে, অর্থাৎ গরিব মেয়েদের রোজগারের ব্যবস্থা করে দিতে হবে।
আমি ঘরের অনুদান পেয়েছি ওকে উন্নয়ন সমিতি। আচ্ছা, ঘরের অনুদান তো সরকার দেয়, সেখানে রোকেয়া নারী উন্নয়ন সমিতি কিভাবে হেল্প করেছে একটু বলুন। হেল্প করেছি, ওদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, হয়ে ওদের সঙ্গে আমরা ওই ঘরের অনুদান পেয়েছি। আবার ফিরে রোকেয়া উন্নয়ন সমিতি যেখানে মিটিং হয় সেখানে গেলে পরে আমরা পরিচালনা করি, আমরা সেখানেই যাই, যেখানে দিদিরা আমরাকে ডাকে সেখানেই আমরা যাই। হ্যাঁ, নারী নির্যাতন, বহু বিবাহ এগুলা ভঙ্গ করতে হবে, মদ তাড়ি এগুলা, গাঁজা চুল্লু এগুলা খাওয়া বন্ধ রাখতে হবে, বহু বিবাহ বন্ধ করতে হবে। 2006 সাল থেকে আমি রোকেয়া নারী উন্নয়ন সমিতির সঙ্গে যুক্ত আছি। আমি ওই সমিতির প্রথম থেকেই আমি যুক্ত আছি। বানুদি আমাকে বললেন যে তোমাকে একটা ভালো কাজের সঙ্গে যুক্ত করব, পরে বলবো সেই কাজটা কি। তারপর তিনি বললেন যে এইভাবে মেয়েদের কাজ করতে হবে, এবং তখন থেকে শুরু হলো প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে মিটিং করা, মেয়েদের বোঝানো, মেয়েদেরকে ঐক্যবদ্ধ করা। তারা অনেক কিছু জানে না, তাদেরকে যে এত নির্যাতন সহ্য করতে হয়, তারা সেটা কিসের জন্য সেটা তারা জানে না, এগুলো তাদের বোঝানো হয়। আমি ধরেন যে আমার স্বামী তো ভাত দেয় না, তো এবার আমি একটু খোঁজ পেলাম মাফরুজার মুখে যে এরকম ওখানে গেলে পরে সবকিছু ওরা দিয়ে উপকার করবে। এবার আমি খোঁজ পেয়ে গেলাম, তো এবার কেসের ব্যাপার, এবার কেসও বিনা পয়সায় চালাইয়া দিল, আবার ফির ঘর দিল, তোমার যা কিছু আছে সবই দেয় আমাকে, চাল আবার তেল, অনেক কিছু পেয়েছি। আমি ছাগল পুষি, গরু পুষি, মুরগি পুষি। একটা কলেজে পড়ছি, আচ্ছা, একটা মাধ্যমিক দিবে, 10-এ পড়ছি। পড়াশোনা শেখানোর জন্য বাচ্চাদের জন্য যেটা করা হয়েছে ফ্রি কোচিং সেন্টার, সেখানে শুধুমাত্র বাচ্চাদের পড়ানো হয়। বয়স্ক শিক্ষা কেন্দ্রও খোলা হয়েছে, যাতে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে বা সুযোগ পায়নি বা এখন স্কুলে যেতে পারবে না, তাদের জন্য এই বয়স্ক শিক্ষা কেন্দ্র খোলা হয়েছে। আমরা অনুদান পেয়েছি ঘর দিয়ে, তো আমাদের তো ঘর দেওয়ার ছিল না, ঘর করতে পারিনি। 3টা ধরেন মেয়ে, আমি তো অসুবিধাতে গেলছুন ওখানে, তাই দিদির কাছে গেলছুন, দিদিরা অনুদান আমাকে দিয়েছে করে, ওরাও খাটাখাটনি করেছে, আমরাও করেছি। কি কি পেয়েছি, আমরা স্বামী নাই, স্বামী ছেড়ে দিয়েছে, তার জন্য গেছিলাম আপনার কাছে। তাই ঘর বলে গেছিলাম, কি ঘর পাইলে পরে এখন করবো মাথার লুকাবার জন্য, তাই ঘর পেয়েছি। মেয়েদের স্বনির্ভর করার জন্য সেলাই শেখানো হয়। এই সেলাই শিখে, এই সেলাই এমন একটা কাজ যে সবাই এটা শিখতে পারে, এবং শিখে তারা এটা বাড়িতেও করতে পারে। কেউ দোকান দেয়, যাহারা যেমন দোকান দিয়েছে, কেউ বাড়িতে করে যারা দিতে পারে না। বিভিন্ন স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা অর্ডার নিয়ে বাড়িতে বসে কাজ করে। আমাদের আজ 1 বছর হয়ে গেল, 1 বছর থেকে ক্লাস করি। আমরা জানতাম না যে ওখানে স্কুলে একটা লেখাপড়া হয় রোকেয়া নারী উন্নয়ন সমিতিতে। আমরা একজনের কাছে খোঁজ পেলাম যে আপনারা তো এই কাজটা করছেন, তা আমাদেরকে একটা কোনো শিক্ষিত বা কোনো কাজের আমরা চান্স দেন, আমরা করবো। তো বলছে যদি স্কুলে লেখাপড়া করতে পারো তো একটা বহরমপুরে একটা জায়গা আছে, তো ওইখানে তোমাকে শিক্ষা করাতে পারে। তো ওখানে নিয়ে গেল, নিয়ে যেতে ভর্তি হলো। ওখানে যে আমরা বিনা পয়সাতে আমরা ওখানে শিক্ষা পড়াশোনা করি। হয়তো অল্প বয়সে আমাদের বিয়ে হয়ে গেছে, অনেক কিছু আমরা জানি না, অনেক কিছুই শিখেছি, চলতে শিখেছি, পড়তে শিখেছি, এখানে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। ছোটবেলায় পড়াশোনা করার মতো সে সুযোগ আমরা পাইনি, আমাদের ছোটকালেই বিয়ে দিয়ে দিয়েছে। না, আমাদের প্রথমে সমর্থন করেনি, কিন্তু তারপরে দিদিরা এসেছিল আমাদের বাড়ি মিটিং করে, তারপরে আমাদের এখন কিছু বলে না, আমরা এখন যাই, অনেক কিছু শিখতে পেরেছি এখানে। আমি মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন তবে তোমার ঘরে বসে পড়বো শুধু পড়ার খেলা। আমি চুড়িদার বানা শিখেছি, পাটিয়ারি পায়জামা, আপনার ইংলিশ প্যান্ট, ইজার প্যান্ট, তারপর ফ্রক, ব্লাউজ। এই রোকেয়া নারী উন্নয়ন সমিতির আপনার যে ওই
এতে কি ওইটা ইংরাঙ্গা, হ্যাঁ রামকৃষ্ণ স্কুল, ওই স্কুলে আমাদের দিদিমণি শিখাচ্ছিল, সেইখান থেকে আমরা এই অনেকগুলো কাজ শিখেছি। 9-এ শুরু হয়েছে আর 10-এ কমপ্লিট হয়েছে আমাদের সেলাই। রোকিয়া নারী উন্নয়ন সমিতি আমাদের সেলাই শিখিয়ে আমাদের নিজের পায়ে দাঁড়াবার সাহায্য করেছে। রোকিয়া নারী উন্নয়ন সমিতি থেকে আমরা শিখেছি। শেখার 2009 সালে শুরু করেছি, 2010 সালে শেষ করেছি সেলাই। তারপর থেকেই নিজে রোজগার করি ওই সেলাই করে। চুড়িদার, পাটিয়ালি পায়জামা আর ইংলিশ প্যান্ট, ইজার প্যান্ট, ব্লাউজ এসব। আর এখন আমরা বেশিরভাগ দোকানের মাল করি, দোকানের অর্ডারের মাল করি। রোকিয়াতে আমার সংযুক্ত হয়েছে 11 বছর। রোকিয়াতে যুক্ত 11 বছরের মধ্যে আমি রোকিয়াতে সব সুযোগ সুবিধা পেয়েছি, বাড়ি ঘরের সুযোগ সুবিধা নিজেও পেয়েছি, অপরকেও পালছি। বিধবা ভাতা থেকে এখন এই তো পায়খানা সার্ভে হয়েছে, আমি ভিআরপির কাজে আমি পঞ্চায়েতে বিডিওতে যুক্ত হতে পেরেছি। বিডিওতে ভিআরপির এখন কাজ করি, মাসে 5,200 টাকা এখন বেতন পাই। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমি এখান থেকেই আমার ছেলে মেয়েকে পরিষেবা দিই, মানে ছেলেদের বেতন টানি স্কুলে। আমার হাজব্যান্ড আবার বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ে করেছে। ও দ্বিতীয় বিয়ে করার পর এখন ওর ওই বউ বাচ্চাকে নিয়ে থাকে। আমার ছেলে পিলেকে কিছু দেয় না, আমাকেও কিছু দেয় না। ছেলে মেয়েকে আমি নিজে একা আমি চালাই। মেয়েদের অন্য জায়গাতে কোথাও যদি একটা ঝামেলা লাগে স্বামী স্ত্রীতে, তাহলে ওখানে যে আমি একটা বাধা দিই, কেন মেয়েটার উপরে অত্যাচার হচ্ছে। কেউ যদি মদ খেয়ে যদি গালিগালাজ করে, ওখানে যে আমি প্রতিবাদ করতে যাই। মেয়েদের আমি একটা অন্যায় কাজ কেউ করলে পারে, আমি সে অন্যায় কাজের উপরে আমি প্রতিবাদ করি। মদের কাউন্টার গিলিনকে আমি নিজেই দেখি, আগে শাসন করে বলার পর যদি না শোনে আমি নিজেই চলে যাই, যে ওখানে আমি ই করি, প্রশাসনের সাহায্য নিই। আমি কে বেকার করছে না, বেকার পাচ্ছে না, কোন অসহায় মহিলার একটা পায়খানা নাই, আমি সেটা পঞ্চায়েতে নিজে নিয়ে যে আমি নিজে থেকে পঞ্চায়েত থেকে আমি অনেকটা মেয়েদের আমি পায়খানা করিয়ে দিয়েছি বিনি পয়সাতে, একটা আমি পয়সা লিনি। আমি কিছু মানে পড়াশোনা করে মাধ্যমিক দেওয়ার পর মানে ব্যাগ ছিল আর কি, তখন এবার খুব মনটাই খারাপ। তো দিলরুবা দিদি, আমি গার্লসেরই ছাত্রী, দিলরুবা দিদি তখন রোকিয়া নারী উন্নয়ন সমিতি থেকে মানে ডাক দেয়। তাই আমরা হাজির হয়েছি, মানে কিছু জন মিলে 10 জন কি 12 জন মিলে আমরা হাজির হয়েছি। তাই আমরা কাজটা শিখে দিয়ে আমরা মেশিন টেশিন কিনে বাড়িতেই মানে আমরা এখন মানে সংসার করে কিছু উপার্জন করতে পারি। আমরা এটাই আমরা বড় মনে করি যে আমরা মেয়েরাও মানুষ, আমরা মানে রোজগার করতে পারি বা সংসারের একটু হাল ধরতে পারি। এই চুড়িদার কিংবা ছায়া, ইজার প্যান্ট, সব টেপ ছেলেদের। শিখেছিলেন, জানতেন না, আমি ছোটবেলায় জানতাম না। এই নোকিয়া এতে জানলাম, শুনতে পেলাম, লাভলিরা এরা বললো যে কাকে এখানে কাজ শিখাচ্ছে, এসো। আসলাম, এসে কিছু কাজ শিখলাম, দিয়ে হয়তো দোকানের কিছু কাজ নিলাম, করলাম। কিংবা পাড়া গায়ের কিছু চুড়িদার টুড়িদার আছে, ব্লাউজ ট্লাউজ সাইড মারা, এসব গুলাম করি, করে সংসারে কিছু মেনটেন করি, যে 2 পয়সা নিজে রোজগার করতে পারলে ছেলে মেয়ের কাছে জানে না দেও কি কি, কাদের কাছে থাকলো না থাকলো নিজে এখন গুটিয়ে চলে আসতে পারলাম নিজের সাহায্যতে। বিভিন্ন মনীষীদের জন্ম জয়ন্তী পালন করা হয় এ কারণে যে মেয়েদের সচেতনতা বাড়ানোর জন্য। ব্লকে ব্লকে শুধুমাত্র যে আমাদের রোকিয়া সমিতির যে ঘরেই শুধু হয় তাই নয়, প্রত্যেকটা ব্লকে ব্লকে গ্রামে গ্রামে এই জন্ম জয়ন্তী পালন করা হয়, যাতে মেয়েদের সচেতনতা বাড়ে, তারা বুঝতে পারে এই মানুষদের যে জীবনী থেকে তারা কিছু শিখতে পারে। এছাড়া প্রত্যেক বছর শীতের সময় কম্বল দেওয়া হয়, আর বছরে একবার নতুন শাড়ি দেওয়া হয়। এছাড়াও সমস্ত রকমের নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ
এবং মেয়েদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ব্লকে ব্লকে এবং জেলা প্রশাসনের নিকট ডেপুটেশন দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমার বিয়ে হয়েছিল, 11 থেকে 12 যখন পড়ি তখন আমার বিয়ে হয়েছিল। তো হলো বিয়ের পরে 2 বছর পরে আমার ছেলেটা, তারপরে সংসার জীবন শুরু হয়। তো হলো স্বামী অসুস্থ হওয়ার পরে অনেক কষ্ট, ভাবছিলাম যে হলো কি করব, কোথায় যাব। তো হলো নিজে ভাবলাম যে কিছু না কিছু একটা করতেই হবে। তখন আপনার 2009 সালে রোকেয়া নারী উন্নয়ন সমিতি থেকে আমাদের ভগবান গোলাতে সেলাই ট্রেনিং স্কুলের ট্রেনিং চলছিল। তা আমি ভাবলে ওখানে গেলাম। তো হলো দিদিরা বললো যারা একদম অসহায়, যাদের স্বামী নাই, যাদেরকে ছেড়ে দিয়েছে, তাদেরকে ছাড়া আমরা এখানে কাউকে নেই না। তা আমি ভাবলাম যে দিদি আমি তো খুবই অসহায়, আমার স্বামী অসুস্থ, বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব দিদি, আমি সেলাইয়ের জন্য আমাকে ভর্তি নেন। তারপরে ওই যে আমি গেলাম রোকেয়া নারী উন্নয়ন সমিতি দিলরুবা দিদির সঙ্গে কথা বলে ওই দিদি আমাকে ভর্তি নেয়, বলার পরে ভর্তি নেয়। তো ওখান থেকে আমি সেলাই শিখেছি। আজকে আমি সেলাই শেখার পরেও অনেক কিছু করতে পেরেছি। তো দিলরুবা দিদি, খাদিজা বানু আমাকে অনেক সাহায্য করেছে। ওই দিদিরা না থাকলে আমি আজকে এই পর্যায়ে যেতে পারতাম না। প্রত্যেকটা মহিলাদের কাছে বলছি যে প্রত্যেকটা মহিলাদের কিছু না কিছু কর্ম করা উচিত। যদি করে তাহলে হলো ওদেরকে স্বামীর কাছে আপনার অবহেলা হতে হবে না। আমরা আজকে কর্ম করতে পারি না, কাজ করতে পারি না বলেই স্বামীর কাছে কিন্তু অবহেলিত, লাঞ্ছিত হয়ে থাকি। সারাক্ষণ মেয়েরা ওই স্বামীর কাছে কষ্ট পায়। একদিন সবাই আমাকে অবহেলা করেছিল, একটা ম্যাচিং এর জন্য আমি খুবই কাঁদেছিলাম। তাহলে আব্বু, মা, আমার পিসি সবাই আমাকে টাকা দিয়েছিল, দিয়ে আমি একটা মেশিন কিনেছিলাম। আজকে আমি অনেকগুলো মেশিন কিনেছি, 4-5টা মেশিন। আমার আজকের দোকান। এরপর এই প্রতিষ্ঠানে পৌঁছানোর জন্য আমি দিলরুবা দিদি, খাদিজা দিদির কাছে খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি সেলাই শেখার পরে রোকেয়া নারী উন্নয়ন সমিতিতে গিয়ে ওখানে টিচার ছিলাম, অনেকদিন কাজ করিয়েছি, প্রায় 2-3 বছর। তারপরে হলো অনেক মেয়ে ওখান থেকে স্বনির্ভর হয়েছে, অনেক মেয়ে ওই কাজ করেছে, এখন ভালো আছে ওরা। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই বিশাল কর্মকাণ্ডের পেছনে যত মানুষ আছেন তাদের মধ্যে অন্যতম খাদিজা বানু। এই মানুষটিকে আমি বহুদিন ধরে চিনি। দূরদর্শনে ঘরে বাইরে অনুষ্ঠানে একবার ওনাকে নিয়ে এসেছিলাম, তারপর থেকে যোগাযোগ রয়েই গেছে। এমন কর্মঠ এবং মেহনতি মানুষ আমি খুব কম দেখেছি। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর মন্ত্র বানুদির। এই রেকর্ডিংটা আগে বানুদি বলছিলেন ওনার শরীর ভালো নেই, কিন্তু রেকর্ডিং এর দিন ওনাকে দেখে এক মুহূর্তের জন্য আমার সে কথা মনে হয়নি। কি অদম্য মনের জোর! এত কাজের মধ্যেও আমাকে আপ্যায়নের কোনো ত্রুটি করেননি। বানুদি, আপনাকে শত সহস্র প্রণাম। আপনি আমাদের বল ভরসা।